নমস্কার বন্ধুরা, আপনি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ অন্যায় করেও কিছুদিন সুখে থাকে আর কিছু মানুষ ভালো কাজ করেও কষ্ট পায়? কেন জীবনে হঠাৎ এমন কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না? হিন্দু শাস্ত্র, গীতা, উপনিষদ এবং পুরাণ একটাই কথা বলে, কর্ম কখনো নষ্ট হয় না। আজ হোক বা কাল, এই জন্মে হোক বা পরের জন্মে, প্রত্যেক কর্মের ফল মানুষকে ভোগ করতেই হবে। আজকের এই ভিডিওতে আমরা জানব কর্মফল কী, কেন তা এড়ানো যায় না, এবং এমন কিছু বাস্তব উদাহরণ যা শুনলে আপনার জীবন সম্পর্কে ধারণাই বদলে যেতে পারে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমে আমরা জানব কর্মফল কী। সনাতন ধর্ম অনুযায়ী কর্ম মানে শুধু কাজ নয়, আমাদের চিন্তা, কথা এবং কাজ সব কিছুই কর্মের অন্তর্ভুক্ত। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যেমন কর্ম তেমন ফল। প্রকৃতির একটি অদৃশ্য নিয়ম আছে, আপনি পৃথিবীতে যা পাঠাবেন একদিন তা আপনার কাছেই ফিরে আসবে। আপনি যদি কাউকে ভালোবাসা দেন, সম্মান দেন, সাহায্য করেন, তাহলে কোনো না কোনোভাবে সেই ভালোবাসা ও সাহায্য আপনার জীবনেও ফিরে আসবে। আবার যদি কাউকে কষ্ট দেন, প্রতারণা করেন, অন্যায় করেন, তাহলে তার ফলও একদিন আপনার কাছেই ফিরে আসবে। এই নিয়মকে বলা হয় কর্মফলের নিয়ম। এবার আমরা জানব কেন কর্মের ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। অনেকেই প্রশ্ন করেন, আমি তো দেখছি খারাপ মানুষ ভালো আছে আর ভালো মানুষ কষ্টে আছে, তাহলে কর্মফল কোথায়? আসলে কর্মফল সবসময় সঙ্গে সঙ্গে আসে না। যেমন একটি বীজ বপন করার পর সঙ্গে সঙ্গে গাছ হয় না, সময় লাগে, ঠিক তেমনই কিছু কর্মের ফল কয়েকদিন পরে আসে, কিছু কয়েক বছর পর আসে, আবার কিছু কর্মের ফল পরবর্তী জন্ম ভোগ করতে হতে পারে। গরুড় পুরাণ অনুযায়ী বলা হয়েছে, মানুষের কোনো কর্মই মহাবিশ্বের হিসাব থেকে মুছে যায় না, প্রত্যেক কর্মের হিসাব সংরক্ষিত থাকে। এবার আমরা একটি গল্প বলবো। একবার এক ধনী ব্যক্তি তার ক্ষমতার জোরে অনেক গরিব মানুষের জমি দখল করেছিল। মানুষের কান্না, অভিশাপ কিছুই সে গুরুত্ব দেয়নি। কয়েক বছর পরে তার ব্যবসা ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করলো। তার সন্তানরাও নানা সমস্যায় পড়ল। তখন সে বুঝতে পারল, জীবনে যা বপন করা হয়েছিল আজ সেটাই ফিরে এসেছে। অন্যদিকে সেই গ্রামের একজন দরিদ্র মানুষ সবসময় অন্যদের সাহায্য করতেন। তিনি নিজে কষ্টে থেকেও মানুষের পাশে দাঁড়াতেন। বছর কয়েক পরে হঠাৎ তার জীবনে এমন এক সুযোগ আছে যা তার পুরো ভাগ্যই বদলে দেয়। এই গল্প আমাদের শেখায়, কর্মের ফল দেরি হতে পারে, কিন্তু তা কখনো হারিয়ে যায় না। এবার আমরা জানব কর্মফল থেকে কি মুক্তি পাওয়া যায়। শাস্ত্র বলে, অতীতের কর্মফল পুরোপুরি মুছে ফেলা যায় না, তবে সৎকর্ম, দান, ভক্তি, প্রার্থনা এবং মানুষের সেবা নেতিবাচক কর্মের প্রভাব অনেকটাই কমিয়ে দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হও না, অর্থাৎ ভালো কাজ করো কিন্তু বিনিময়ে কিছু পাওয়ার আশা করো না। নিঃস্বার্থ কর্মই মানুষকে আধ্যাত্মিকভাবে উন্নত করে। এবার আমরা জানব জীবনের 5টি গুরুত্বপূর্ণ শিক্ষা। 1. কাউকে ছোট ভেবো না। 2. কারোর চোখের জল ফেলো না। 3. অন্যের প্রাপ্য কেড়ে নিও না। 4. যতটা সম্ভব মানুষের উপকার করো। আর 5. মনে রেখো, পৃথিবী সব কিছুর হিসাব রাখে। তাহলে বন্ধুরা, কর্মফল কোনো কল্পকাহিনী নয়, এটি প্রকৃতির এক চিরন্তন নিয়ম। আজ আপনি যা করছেন, আগামীকাল আপনার জীবন সেই অনুযায়ী গড়ে উঠবে। তাই সবসময় সত্যের পথে চলুন, অন্যের উপকার করুন এবং ভালো কর্ম করে যান, কারণ শেষ পর্যন্ত মানুষের পরিচয় তার সম্পদ নয়, তার কর্ম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীরাম।